नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব যে যারা নতুন সাধনায় বা সাধন ক্ষেত্রে আসছেন তাদের কি কি করা কর্তব্য এবং তাদের সর্বপ্রথম কোন সাধনা করা দরকার, কোন সাধনা করা দরকার নেই, সেই সব জানার বিষয় নিয়ে আজকের এই বিষয়টি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা সাধন মার্গে আসতে চাইছেন, যারা আধ্যাত্মিক জগতে পা রাখতে চাইছেন তাদের জন্য বিশেষ করে। দর্শকগণ, সাধনা এতটা সোজা বস্তু নয়। আমরা যেটা মনে করি আপাত দৃষ্টিতে তা কিন্তু এতটা সোজা নয়। যে কোনো ভিডিও দেখে বা যে কোনো বই পড়ে কোনো সাধনা করা সম্ভব নয়। কারণ সাধনার ক্ষেত্রের মেন কাঠি হলো গুরু। গুরু যদি কোনো মানুষের বা কোনো সাধকের উপর হাত রেখে দেয় তো সেই মানুষের বা সেই সাধকের চৈতন্যের বিকাশ ঘটে। গুরুর মাধ্যমেই সাধন ক্ষেত্রে উন্নতি করা সম্ভব, নতুবা কোনো প্রকার সম্ভব নয়। আপনি যখন গুরু ধারণ করছেন তখন আপনাকে জানতে হবে যে এই গুরুর মধ্যে বৈশিষ্ট্যতা কী। গুরুর যত ভালো গুণ আছে সেইগুলোকে আপনি লক্ষ্য রাখুন, তার অপগুণকে আপনি ধরবেন না। যে কোনো গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নেন না নেন কিংবা না নিয়েছেন, কোনো গুরুর সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। কারণ গুরুর সম্পর্কে বা গুরু নিন্দা করলে সেই সাধকের অবগতি ঘটে, তার জীবনে কোনো ধরনের কোনো উন্নতি হবেই না। কারণ গুরুতত্ত্ব তার থেকে বিরূপে চলে যায়। যখন কোনো সাধক তার গুরুর কাছে দীক্ষা নেয়, অর্থাৎ সেই গুরুকে তার খুশি রাখার দায়িত্ব হলো সেই সাধকের। গুরু কিভাবে খুশি থাকবে সেটা তাকে জানতে হবে এবং গুরুকে খুশি করার মাধ্যমেই সে কিন্তু তার সাধন মার্গে অনেক দূর এগিয়ে যেতে পারে। সাধন মার্গে গুরু হলো একটা এমনই লাঠি, যে লাঠি দ্বারা বা যে লাঠির উপর ভরসা এবং বিশ্বাস করে আপনি নিজের যাত্রাপথে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া কোনো মতেই কোনো সাধনা করা বা সাধনায় সিদ্ধি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। গুরুতত্ত্ব এখানে মেন প্রধান ভূমিকা নিভায়। কারণ যখন কোনো গুরুর প্রতি কেউ অনাদর করে তখন গুরুতত্ত্ব তার প্রতি বিরূপ আচরণ করে। ভগবান রুষ্ট হলে গুরু তাকে শান্ত করে দিতে পারে, কিন্তু কোনো গুরু রুষ্ট হলে ভগবানও তাকে শান্ত করতে পারবে না, এটা জেনে রাখবে। কারণ গুরুই হলো কোনো জিনিসের মূল কাঠি। এই বছর অর্থাৎ এই 2026-এ 29শে জুলাই গুরু পূর্ণিমা আসছে। এই দিন গুরুর প্রতি আপনার সমর্পণ ভাব, গুরুর প্রতি ভক্তি, গুরুর প্রতি তোমার যতটা শ্রদ্ধা করার করো। তাকে দান দক্ষিণা দিয়ে কিছু দান করতে হয়। কারণ গুরুকে দান করলে তোমার 7 জন্মের পাপ ক্রিয়া, পূর্বজন্মের পাপকৃত ফল, সেগুলো বিনষ্ট হয়। মানুষের আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক চেতনার মধ্যে বিকাশ ঘটাতেও গুরুর প্রতি সদ্ভাব এবং দান দক্ষিণা করা এটা তার একটা ধর্ম। গুরুকে দক্ষিণা দিলে গুরুর যে শক্তি, সেই শক্তির কিয়ৎ অংশ সেই সাধকের উপরও বর্ষিত হয়, এটা জেনে রাখবে। দান করা বা দীক্ষা নেওয়া দুটো জিনিস কিন্তু অনেকাংশেই সাফল্যপূর্ণ। কারণ দীক্ষা নেওয়া একটা এমনই অদ্ভুত জিনিস যে গুরুর সঞ্চিত যে পুণ্যকর্ম আছে সেই পুণ্যকর্মের থেকে বা সেই পুণ্যকর্মের প্রভাব থেকে গুরু তার শিষ্যকে দীক্ষা দেয়। এটা কোনো মজাক বা এটা কোনো ছল এই ধরনের কিছুই নয়। যখন আপনি দীক্ষা নিচ্ছেন সেই গুরুর যে সঞ্চিত পুণ্যকর্ম আছে তার থেকে কিছু অংশ আপনিও লাভ করবেন। এবং যখন কোনো গুরু দক্ষিণা চায় বা না চাক, এক শিষ্যের কর্ম হলো তাকে সম্পূর্ণ দান করা বা সম্পূর্ণভাবে তাকে সন্তুষ্ট করা। এটাই হলো এক শিষ্যের কাম্য। দর্শকগণ, এই বছর অর্থাৎ 29শে জুলাই এই গুরু পূর্ণিমা আসছে এবং যারা যারা দীক্ষায় দীক্ষিত হয়েছেন সেই গুরুর প্রতি আপনাদের সদ্ভাব
এবং গুরুর চরণ পূজন বা গুরুর চরণ পাদুকা পূজন ইত্যাদি আপনারা করতে পারেন। এবং ওই দিন যদি আপনার গুরু জীবিত আছেন তাকে কিন্তু কোনো ফুলের মালা পরাবেন না এবং তার চরণে পুষ্প রেখে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাদের গুরুতত্ত্বের বিকাশ অতি অবশ্যই হবে। এরপরে একটা কথা বলি যে যারা সাধনা ক্ষেত্রে আসছেন তাদের সবচাইতে জেনে রাখা দরকার যে সর্বপ্রথম গুরু মন্ত্রের সাধনা করা দরকার। যে দীক্ষায় অর্থাৎ যে গুরু মন্ত্র আপনার গুরু দিয়েছেন সেই গুরু মন্ত্রের আপনাকে সর্বপ্রথম সাধনা করা দরকার। অর্থাৎ গুরু মন্ত্রের সাধনাতে 1,65,000 বার জপ অনিবার্য এবং তার হোম, তর্পণ, মার্জন, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি কর্মগুলো আপনাকে করতে হবে। এরপর সর্বপ্রথম যে সাধনা, তার মধ্যে সাধনার মধ্যে আবার তারতম্য আছে। একটা হচ্ছে সাত্ত্বিক সাধনা, একটা হচ্ছে তামসিক সাধনা। যদি সাত্ত্বিক সাধনা করতে যাও, সাত্ত্বিক সাধনাতে সময় লাগে, কিন্তু অতি অবশ্যই আপনি যে সমস্যা নিয়ে আপনি সাধনা করবেন তা অতি অবশ্যই 100% নয় 1000% সেটা অতি অবশ্যই পূর্ণ হবে। কিন্তু এই সাত্ত্বিক সাধনাতে সময় লাগে। এবং তামসিক সাধনা হলো ভোগের মাধ্যমে, অর্থাৎ শ্মশান ক্রিয়া, শ্মশানে গিয়ে আপনি যে সাধনা করবেন তা হলো তামসিক সাধনা। এই সাধনাতে ফল খুবই শীঘ্র হয়। অর্থাৎ যে সাধনা দ্বারা আপনি এই আপনার ইচ্ছিত বস্তুকে প্রাপ্তি করতে চান বা আপনি যে সমস্যার সমাধান করতে চান তা কিন্তু তামসিক শক্তিতে খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু এই সব শক্তি বেশি দিন স্থায়িত্ব লাভ করে না। তাই যারা সাধনা করবেন তারা অতি অবশ্যই, আমি একটা কথাই বলবো যে সর্বপ্রথম গণেশের সাধনা, গুরু মন্ত্রের পর গণেশের একটা ছোট সাধনা করুন, কাল ভৈরবের সাধনা করুন। কাল ভৈরবের সাধনা তোমাকে অনেক দূরে বা অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। কাল ভৈরবের সাধনা দ্বারা অনেক কিছুই আপনি সামাজিক উন্নতি করতে পারবেন, মানুষের ভালো করতে পারবেন, মানুষের উন্নতি করতে পারবেন। কারণ এই কলিযুগের দেবতা কাল ভৈরব খুবই শীঘ্রাতি শীঘ্র দর্শন দিয়ে মানুষকে ধন্য করে। তো দর্শকগণ, যারা কাল ভৈরবের সাধনা করেননি তারা অতি অবশ্যই কাল ভৈরবের সাধনা করবেন। গণেশের সাধনা হলো সিদ্ধি বুদ্ধি প্রদাতা এবং ধন লাভও করায়। তো গণেশের সাধনা সর্বপ্রথম করবে, তারপর শিবের সাধনা করবে, তারপর শিবরূপী ভৈরবের সাধনা করতে পারো। দর্শকগণ, গুরু যে আদেশ দেবেন সেই আদেশ বা নির্দেশ মেনে যদি তুমি রাস্তাতে চলতে থাকো তো জীবনের প্রতিটি পর্যায়ে তুমি উন্নতিই করবে। গুরু ছাড়া এই জগতে পারাপার সম্ভব নয়। এই জন্যই গুরুকে ভগবানের উপরেও স্থান দেওয়া হয়েছে। তাই আমার যতজন শিষ্য আছো এবং যারা এখনো হতে চাও, অতি অবশ্যই দীক্ষিত হয়ে তোমরা তোমাদের জীবনে উন্নতি করো, এটাই আমার ইচ্ছা। দর্শকগণ, আমি কিছুদিনের মধ্যেই একটি ক্লাস শুরু করব অফলাইন, অর্থাৎ আসানসোল যে আমার জায়গা, এই জায়গাতেই আমি কিছু করে, অর্থাৎ একটি ব্যাচে 3 জন 4 জন করে আমি শেখাবো। অর্থাৎ সাধনা কিভাবে করবেন কি না করবেন সব কিছু শেখাবো। আপনারা যারা আছেন, যাদের ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো। জয় তারা, জয় তারা, জয় জয়।